শাইখ আহমদুল্লাহর দুই গালে এই যে এই মানে সুন্দরভাবে এটার আদর দিয়েছেন। মানে এটা যদি আমি স্পষ্ট ভাবে বলি তাহলে আমার মানে স্ট্রাইক আসতে পারে, যার কারণে মানে কমিউনিটি গাইডলাইন আসতে পারে, যার কারণে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে বাধ্য হয়েছি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর আগের নবুয়তকে অস্বীকার করার কারণে শাইখ আহমদুল্লাহ কিন্তু মানে এটার আদর পাওয়ার যোগ্য, ঠিক আছে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যার প্রতি নেই তার প্রতি আমাদের কোনো সম্মান থাকবে না। সে যত বড় আলেম হোক না কেন, তার প্রতি আমাদের জুতার মানে নিচতলাও তাদের ছায়ার মধ্যে পড়বে না ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা মণ্ডলী, খোলা মাঠে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব সহকারে তিনার হাজার হাজার লক্ষ কোটি শ্রোতা নিয়ে শাইখ আহমদুল্লাহর গালে এই যে এটার আদর সুন্দরভাবে দিয়েছেন। বিস্তারিত দেখুন স্ক্রিন রিপোর্টে। আহমদুল্লাহর গালে গালে নবী আলীর দুশমনেরা কথিত আহমদুল্লাহরা সত্য জান্য গোপন করে, কথা কোন ঠিক কিনা? দেখলাম ওনার পক্ষে দালালি করতে আসছে আরেকজন হুজুর, নাম হলো আবুল কালাম আজাদ বাশার। এত বড় লম্বা স্ট্যাটাস দিছে, আর আগাও নাই লেখার মাথাও নাই, এমন এক লেখা দিছে। দালালির তো একটা প্রকার আছে। আমরা বলি কি আর ওরা বলি কি? আমরা বলছি আহমদুল্লাহ বলছে 40 বছর পরে নবুয়তি পায়া নবী হইছে, এর আগে তো তিনি নবী ছিল না। তো নবী ছিল না, তো কি ছিল? ব্যাখ্যা দাও। নবী এখন এটা ফাইনাল কথা, নবী নবুয়ত পাওয়ার পরে নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না এমন একটা দলিল তোমাকে দিতে হবে। মুখের কথা চলবে না, একটা দলিল দিতে হবে। এই দলিল দিতে হবে, আর নাইলে ঘন্টা কিন্তু 48 ঘন্টা দিলাম আমি, সব রেডি করছি। আলি একটা না, এমন আরো 20-25টা আইটেম আমি রেডি করছি ধরার মতো, আল্লাহর মতো ধরার মতো রেডি করছি। যদি তওবা করে আল্লাহ হয়তো বা আল্লাহর কাছে তওবা করে যদি স্বীকার করে আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন কোন। শেষ বেলা একটা কথাই বলবো, মা বাপের খেদমত করবেন আর নেশা করবেন না। কি করবেন না? নেশা করবেন না। বৃষ্টি বাদলা দিন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ বাকি যে ফসলটা আছে এটা যেন আমরা রৌদ্র থেকে লইয়া গড়ে তুলতাম পারি, এমন বৃষ্টি দিও, ঠিক আছে? তো সুতরাং এই দোয়া করবেন, শিলা বৃষ্টি যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, আর সবাই মিলেমিশে থাকবেন, সুন্নতের কল্যাণে কাজ করবেন ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব শাইখ আহমদুল্লাহকে শুধু চাপার জোরে কথা বলেনি, দলিলের জোরে কথা বলছেন। এবং মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব চ্যালেঞ্জ ছুড়ে মেরেছেন। 48 ঘন্টার আলটিমেটাম তো অবশ্যই দিয়েছেন, নিউজ তো সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছেন। এবার শুধু তার দুই হাতে হাত করা লাগানো বাকি। দর্শক শ্রোতা মণ্ডলী, কারণ শাইখ আহমদুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের আগের নবুয়তকে সরাসরি অস্বীকার করছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 40 বছরের আগে তিনি নবী ছিলেন না, এইরকম কোনো ডকুমেন্টস, এইরকম কোনো দলিল শাইখ আহমদুল্লাহ দেখাতে পারে নাই। তাহেরী সাহেব বলেছেন, যদি শাইখ আহমদুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের আগের নবুয়তের মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সের আগে তিনি নবী না, এরকম কোনো ডকুমেন্টস কিংবা দলিল যদি জয়ীফ একটা জাল হাদিসের দলিল যদি দেখাতে পারে, তাহলে আমরা সুন্দরভাবে মেনে নিব। এটার তো কোনো জাল হাদিসে নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের আগে তিনি নবী ছিলেন না, এইরকম কোথাও কোনো ডকুমেন্টস নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য অগণিতবার আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসবেন, নূর দুনিয়ার জমিনে আসবেন, আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আসবেন। দর্শক শ্রোতা মণ্ডলী, শাইখ আহমদুল্লাহরা এবং শাইখ আহমদুল্লাহর পাঁচহাটা গোলাম যারা এবং এর পক্ষে যারা যারা দালালি করছে, এদের সবাইকে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব চ্যালেঞ্জ ছুড়ে মেরেছেন। যদি একটি প্রমাণ দেখাতে পারে, একটি দলিল যদি দেখাতে পারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের আগে নবী ছিলেন না, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত সেটা মেনে নেবে। এটা মানতে আমাদের কোনো আপত্তি নাই। কারণ যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরুতে মানে যখন বানাবেন, সৃষ্টি করবেন, তখনই আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর নবী বানিয়ে তিনাকে সৃষ্টি করেছেন। আর সেখানে এই আহলে খবিস তথা ওয়াহাবি কওমি মওদুদি কওমি লুত তারা অস্বীকার করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের আগের নবুয়তকে। নাউযুবিল্লাহি মিন যালিক। দর্শক শ্রোতা মণ্ডলী, এই সব ধরনের আহম্মুক উল্লাহরা সব সময় দেখবেন পথভ্রষ্ট।
এরা যখন থেকে ফতোয়াবাজি শুরু করে দিয়েছে, দুনিয়ার জমিন থেকে শান্তি চলে গেছে। এরা যখন থেকে দুনিয়ার জমিনে ফতোয়াবাজি শুরু করে দিয়েছে, পরিবার পরিজন থেকে, বড় ভাই থেকে, মা বাবা থেকে ছেলে সন্তানের আদব মুছে গেছে, ছোটদের কাছ থেকে বড়দের আদব চলে গেছে। ওই আহমকুল্লাহরা যখন থেকে ফতোয়াবাজি শুরু করে দিয়েছে, তখন থেকে দুনিয়াতে আর আদব নেই, ওই রকম আদব নেই। যখন থেকে নবীজির শানে কটাক্ষ করা, যখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটাক্ষকর ভাষায় কথা বলা শুরু করে দিয়েছে, তখন থেকে জমিনে আর কোনো রহমত নেই, তখন থেকে দুনিয়ার জমিনে কোনো আদব নেই। যদিও আল্লাহর কিছু কিছু নেক আমলওয়ালা বান্দাদের জন্য আল্লাহ রহমত দেয়, আর ওই রহমত আল্লাহ আমাদের সবাইকে দান করে। দর্শক শ্রোতা মণ্ডলী, অতএব বলবো, এই সকল আহম্মক উল্লাহরা, ওয়াহাবি, খারেজি, রাফিজি, লামাজহাবি, শিয়াবাদী, মওদুদি সব কয়টাকে বয়কট করে আল্লাহ রসুল যে আকীদা, যে দলের কথা বলেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল থেকে ঈমান নিয়ে কবরে যাওয়ার চিন্তা করেন। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি বেশি পরিমাণে লাইক, কমেন্টস, শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন।